এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি সহ ৬ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তাদের বিরুদ্ধে ২০ থেকে ২৫ বছর ধরে ভ্যাট শুল্ক ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এদিকে দুদক পরিচয় এনসিপি নেত্রীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে ৪ চাঁদাবাজকে গ্রেফতার করেছে সংস্থাটি। জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার ও চেয়ারম্যানের পদত্যাগ ঘিরে কর্মকর্তাদের টানা আন্দোলনে স্থবির দেশের অর্থনীতি। কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে ২ দিন ধরে, যার ফলে ব্যাহত আমদানি রপ্তানি। যৌক্তিক কর্মসূচিতে থাকা কর্মকর্তাদের এমন পরিস্থিতিতেই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাসান তারেক রিকাবদার, এনবিআর সদস্য একেএম বদিউল আলম সহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। অবশ্য দুদকের দাবি, আন্দোলনের সাথে অনুসন্ধানের কোনো সম্পৃক্ততা নেই। উনি যে লাভবান হয়ে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন, এমন অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমাদের কাছে যে অভিযোগটা এসেছে তার প্রেক্ষিতে এই অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর সাথে ওই যে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এদিকে এনসিপি নেত্রী মাহমুদা মিতুর কাছ থেকে চাঁদা দাবি করা ৪ ভুয়া দুদক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ক্যামেরা, মাইক্রোফোন, ২৩টি সিম কার্ড সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আইডি কার্ড। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় গত রাতে প্রতারক চক্রটিকে শনাক্ত করে চক্রের মূল হোতা মোহাম্মদ সেলিম সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের নামে কেউ চাঁদা দাবি করলে দুদকের হটলাইন 106-এ ফোন করার আহ্বান জানান মহাপরিচালক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।